মন তো এখনও ভারাক্রান্ত, তবে কি করব বলো, হাসি মুখে তো বেরোতেই হলো কাজে, ঠিক যেরকম তোমরা তোমাদের কাজের জন্য বেরিয়েছো। হাজার হোক, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, শুনলে পরে মনে হবে যে এটা কি প্রহসন হচ্ছে, কিন্তু হ্যাঁ দেখো, যাদের জন্য স্বাধীনতা পেয়েছি তারা তো নিজেদের জান প্রাণ দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে। তো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে বাইরে বেরিয়েছি, মাথার মধ্যে কোনো পাক্কা প্ল্যান ছিল না কোথায় খাবো কী খাবো। তো যখন এরকম কোনো সিচুয়েশান হয়, সবসময় ট্রাস্টেড কিছু জায়গাতে আমি যাই। পার্ক স্ট্রিট বলতে পারো, হাটারি বলতে পারো, সিক্স বালিগঞ্জ প্লেস বলতে পারো। তো আজকে সিক্স বালিগঞ্জ প্লেসেই এসেছি, বালিগঞ্জ আউটলেটে। এদের একটা স্পেশাল বুফে আজকে হবে। একটা স্পেশাল আইটেম ট্রাই করার জন্য আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে ভেটকি মাছের কবিরাজি। কবিরাজি কাটলেট এমনিতেই বাঙালিদের খুব প্রিয় একটা ইভিনিং টাইমের স্ন্যাক ছিল, পুরোনো দিনের কথা আমি বলছি। এখন তো বার্গার, পিৎজা অনেক কিছু ব্যাপারটাকে রিপ্লেস করেছে, বাট যাই হোক, আমি এখানে এতবার এসেছি, আগে কিন্তু কখনও ভেটকি মাছের কবিরাজি আমি এখানে খাইনি। সেটা খাওয়ার জন্য এক্সাইটেড। বাকি তো সব আইটেমই মোটামুটি এদের এখানকার আমার চাখা, আর বারবারই বলেছি এর থেকে ভালো বেঙ্গলি বুফে বোধহয় কলকাতাতে নেই। সুইয়া প্লেন অ্যান্ড সিম্পল, ভেতরে যাবো, খাওয়া দাওয়া করবো, ইন ডিটেল দেখাবার কিছু নেই, আগে বহুবার দেখিয়েছি। জাস্ট এনজয় করবো আমি খাবারটা, আর তোমরা আমার ভিডিওটা দেখে যদি এন্টারটেইনড হও, তাহলে পরে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, স্পেশালি ফর সামওয়ান লাইক মি, যার কিনা 3 বছর হতে চললেও এখনও সাবস্ক্রাইবার কাউন্ট সাকুল্যে 4000। দুর্গাপুজোর আগে নিজেকে টার্গেট দিয়েছি 5000 সাবস্ক্রাইবার ক্রস করবার। তোমরা সাহায্য করো, তোমাদের সাহায্য ছাড়া আমি তো কোন ছাড়, কোনো ক্রিয়েটারই কিছু হতে পারে না। আর যখন সাবস্ক্রিপশন কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট ওয়েনেভার আই আপলোড আ নিউ ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল কিচ্ছু করবার দরকার নেই। আর হ্যাঁ, 2-3টে কথা বলে রাখি, বুফে ইন জেনারেল শেয়ারেবল হয় না, এই বুফেটাও শেয়ারেবল নয়। আমি আজকে যে বুফেটা খাচ্ছি, আগেই বললাম এটা একটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল বুফে। দামটা একটু চড়া, আইটেমও ওর জন্য কিছু বেশি পাবো। যখন তোমরা আসবে, প্লিজ ডু ইউর ওন ডিউ ডিলিজেন্স, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে কথা বলে আসবে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে রিজার্ভেশন করে আসাটা উচিত কি উচিত না। আমি সবসময় প্রেফার করি রিজার্ভেশন করে আসা। এলে তারপরে তোমরা দেখলে জায়গা পেলে না, রিজার্ভেশন না করে এলে কি দরকার সেটা, একটা সিম্পল ফোন কল করে রিজার্ভেশনটা করে রাখবে। উইকেন্ডে এদের বুফের দাম একটু বেশি থাকে, আইটেম বোধহয় 1-2 বেশি থাকে, উইকডেতে একটুখানি কম থাকে বুফের দাম, কারণ আইটেম একটু কম থাকে, এক্সক্লুডিং স্পেশাল ওকেশনস সাচ অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে। চলো ভেতরে যাই। আজকে মেনুটা তোমরা দেখে নাও ভালো করে। সব আইটেম তো আমি ট্রাই করবো না, তিরঙ্গার উপহার হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, আনলিমিটেড এটাও হয়। বাকি এই হচ্ছে আজকের মেনু। আর এই প্রাইসটা আমাকে পে করতে হবে 1400 প্লাস জিএসটি, তার মানে 1470 টাকা পড়বে। বাট দিস ইজ দ্য আইটেম দ্যাট আই এম মোস্ট এক্সাইটেড অ্যাবাউট। যেরকম নিচে বলেছিলাম, ভেটকি মাছের কবিরাজি। এই যে বলেছিলাম তিরঙ্গার উপহার, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, 3টে রং দেখতে পাচ্ছ তো, গ্রিন, সাদা, স্যাফরানটা আনতে পারেনি, বাট এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল ফুড কালারিং নেই, কিউই আর লিচি ক্রাশ দিয়ে করা, মানে লিচুর ক্রাশ। লুকস ভেরি টেম্পটিং, অ্যাবসলিউটলি অ্যামেজিং দেখতে। এই না হলে সিক্স বালিগঞ্জ প্লেস। আমার মুখ দেখে বুঝে নাও, খেতে খুবই বাজে, এত বাজে যে এই গ্লাসই হয়তো 2-3 খানা খেয়ে নেবো। অসাধারণ খেতে। সিক্স বালিগঞ্জ প্লেস এসো, কী করছো? বিগ বিগ থামস আপ। প্রথমেই নিয়ে চলে এলাম যেটার ওপর আজকে সবথেকে বেশি আকর্ষণ ছিল আমার, ভেটকি মাছের কবিরাজি। একটু কাসুন্দিও এনেছি, বাট তোমরা আমাকে জানো প্রথমে একটু এমনি খাবো। ওপরে এগ নেস্ট দেওয়া, বাহ বেশ ভালো মাত্রায় নরম আছে। ভেতরে দেখি মাছের পোর্শন কতটা, ভালো মাত্রায় মাছ আছে। এই না হলে সিক্স বালিগঞ্জ প্লেস। আর এদের ভেটকি মানে কিন্তু ভেটকি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। দেখি খেয়ে, একদম গরমা গরম বানানো, অসাধারণ। এই না হলে সিক্স বালিগঞ্জ প্লেস। নুন টু দ্য পয়েন্ট, একটা ট্যাঙ্গিনেস আছে, বোধহয় চাট মশলা দিয়েছে, টু দ্য পয়েন্ট। ভেতরে মাছের পোর্শন তোমরা দেখতে পেয়েছো। যদি ক্রিটিসাইজ করবার হয়, যেটা কিনা করবার কোনো জায়গা নেই, তাও বলছি, হতে পারে কোটিংটা একটু পাতলা করতে পারতো, বাট যাই না, তাহলে পরে মাছের ওয়েটটাকে ক্যারি করতে পারতো কিনা। ওপরে এগনেস দেওয়া, ইন টোটালিটি ভেরি ভেরি গুড। আদা ফাদা দেওয়া, বাট ওয়ান সেকেন্ড, সিক্স বালিগঞ্জ প্লেস আউটস্ট্যান্ডিং, অসাধারণ খেতে হয়েছে। দেখতে পাচ্ছ ভেতরে মাছের পোর্শন কতটা, একদম অরিজিনাল ভেটকি। একটুখানি কাসুন্দি দিয়েও খাবো। এটার কাসুন্দিটাও ভালো, কাসুন্দি দিয়ে গেলাম, ফ্লেভারটা অল্প হলে এলিভেট করলো। বিগ বিগ থামস আপ, সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট, অ্যামেজিং। মাঠে বাইরে ছক্কা বলবো কি না, মাঠে বাইরে ছক্কাটা বলবো না, ওটা তো যাকে তাকে দেওয়া যায় না শিরোপা। তবে ছক্কা ফর শিওর, বলটা স্টেডিয়ামে রয়েছে। না দেখাবো বলে আরেকবার দেখিয়ে নিলাম। কোটিংটা এরকম, মাছের পোর্শনটা এরকম, সুপার। এখানে দিয়েছে পুর ভরা কাঁকরোল ভাজা, ওপরে কালো জিরে দেওয়া। ভেতরটা দেখো, খেয়ে দেখি কীরকম।
ভীষণ ভীষণ ভালো খেতে, ভেতরে নারকেল আর সর্ষের পুর দেওয়া, একটু মিষ্টি মিষ্টি খেতে, অল্প নোনতা নোনতা খেতে, ঝাল নেই, অল্প ঝাঁজ আছে সর্ষের থেকে, ভালো খেতে। আজকের এটা রাধাবল্লভী, এটার সঙ্গে খাওয়ার জন্য এইটা ছিল আলুর দম, বাট আমি মাটন একটু আনলাম। আমি জানি মাটন বেটার যাবে লুচির সঙ্গে, আমি পোলাও দিয়ে অল্প মাটন খাবো, বাট ইয়া দিস ইজ হোয়াট ইট ইজ। ভেতরে রাধাবল্লভী দেখতে পাচ্ছ, ডালের অল্প পুর, দেখেছো কত সুন্দর ফুলকো হয়েছিল। সিক্স বালিগঞ্জ প্লেসের মানে আলাদাই ব্যাপার স্যাপার হয়, ছোটো ছোটো আলু দিয়ে বানিয়েছে। দেখি টেস্ট করে, আলুদমটা খেতেও ভালো হয়েছে, তিল বাটা দেওয়া, হতে পারে কাজু বাটাও দিয়েছে, স্পাইসি একদমই না, মিষ্টিও না। টেস্ট বলতে অল্প সেভারি আইটেম যেরকম হয় সেরকমই, অল্প নোনতা, বাট দেন এগেন ইমপ্রেসিভ। আলুগুলো তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কোনো কথা হবে না, ইমপ্রেসড। কাউন্টারই সব খাবার লাগানো রয়েছে, মাটনের তো নেল্লি পিস ভরে ভরে দিয়েছে, আমিও এনেছি। তো তোমাদেরকে মাটনটা একটুখানি বলি কীরকম হয়েছে। এই জায়গাটা একটুখানি নরমই আছে। লুক এট দ্য কোয়ালিটি অফ দ্য মাটন, ওয়াও, দ্য পিঙ্কিশ হিউ দ্যাট আই সো ডিজায়ার। এই না হলে সিক্স বালিগঞ্জ প্লেস প্রাপ্তবয়স্ক খাসি। প্রিপারেশনটাও নেক্সট লেভেল হয়েছে, আর মাটনটা কতটা সফট তোমরা দেখলেই তো। মাটনটা বেশ ভালো হয়েছে, এটা কিন্তু মাঠে বেড়ে ছক্কা বলাই যায়। এখনও পর্যন্ত যে কটা আইটেম খেলাম, মাটনের ডিশটাই সবার সেরা। এখনও তো অনেক খাবার বাকি, বা সিংহভোগ খাবারই বাকি। ওয়েল সিজেন্ড, নুন কম নয়, মাটনটা ওয়েল কুকড দেখতে পেয়ে গেছো, প্রাপ্তবয়স্ক খাসি। আর কি চাই, বুফের মধ্যে ঢেলে ঢেলে নেল্লি পিস দিয়েছে, ঝাল খুব একটা না, পেঁয়াজ রসুন আদার ভালো ফ্লেভার, ইটস ভেরি গুড। একটুখানি রাধাবল্লভী দিয়ে খাই মাটনটা, যদিও এই দুটোর কম্বিনেশন একদমই যায় না। দারচিনি দেওয়া রয়েছে, একটু গ্রেভি নিয়ে নিই। রাধাবল্লভী দিয়েও ফাটাফাটি লাগছে, মাটনটা চ্যাম্পিয়ন হয়েছে। ভাত খাওয়ার জন্য বেশ কিছু আইটেম নিয়ে এলাম। এটা নারকেল দিয়ে সর্ষের একটা চিংড়ির প্রিপারেশন, ভাপা, মালাইকারি নয়। রাইসের কোয়ালিটি দেখতেই পাচ্ছ, বাসমতি রাইস, সিক্স বালিগঞ্জ প্লেস। এটার নাম ছানার মায়ালু, ছানার তরকারি। এটা তেল পটল, পটলের তরকারি। এটা বেসিক্যালি চিতল মাছের মুঠা, নাম দিয়েছে চিতল মাছের বড়ার কালিয়া। সো হিয়ার ইট গোস। প্রথমে তোমাদেরকে আমি চিতল মাছটা খেয়ে বলি কীরকম। আলু দিয়ে করা, একটুখানি গ্রেভিটা দিয়ে ভাতটা মাখি, একটুখানি চিতল মাছের একটা মুঠা নিই। নাও লেটস টেক আ বাইট। কালিয়াটা ভালো খেতে, পেঁয়াজ থেকে একটা ভালো ফ্লেভার আছে, আদার ভালো ফ্লেভার আছে, ঝাল সেরকম নেই। আর কালিয়ার মধ্যে আমি না গরম মশলার ফ্লেভারটা খুব এক্সপেক্ট করি, সেটা আমি পাইনি। এটা আমার জন্য অ্যাভারেজ বা স্লাইটলি অ্যাবাভ অ্যাভারেজ, এর থেকে বেশি কিছু নয়। সো দিস ওয়ান ইজ গুড, স্যাডলি নট গ্রেট। তবে মুঠাগুলো কিন্তু বেশ নরম তুলতুলে, একটা স্পঞ্জি বাইট আছে, ভেরি সফট, ভেরি ময়েস্ট। মুঠার জন্য থামস আপ। এবারে চিংড়ি মাছের প্রিপারেশনটা খাবো। আচ্ছা, গলদা চিংড়ি দেয় ছোটো সাইজের, মাথাটা ছাড়ানোর পরে এরকম হয় ব্যাপারটা। এটাকে একটু ডিশেল করে নিই। ব্যাপারটাকে ডিশেল করানোর পর এরকম সাইজই হয় ইন জেনারেল বুফেতে। দেখি গ্রেভিটা দিয়ে একটা বাইট নিই। আচ্ছা, আর একটু গ্রেভি নিয়ে নিই যখন রয়েছে এখানে। এবার একটা জম্পেশ বাইট হবে। এটা খেতে বেশ ভালো হয়েছে। এটাও ছক্কা ফর শিওর, স্টেডিয়ামের মধ্যেই বলটা রয়েছে। সর্ষের থেকে ভালো জাল, নারকেল থেকে একটা মিষ্টতা পাচ্ছি না, বাট একটা ক্রাঞ্চি এলিমেন্ট অ্যাড করেছে, ভাপিয়ে করা। দিস ইজ ভেরি গুড, অল্প ঝাল আছে, রিয়েলি লাইকিং ইট। মালাইকারিকে ছুতে পারবে না, তবে ইয়া দিস ইজ অলসো ভেরি ভেরি গুড। মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর গ্রেভির রঙটাও, গ্রেভির কালারটাও, গ্রেভির স্বাদটাও খুব ভালো। অল টোটাল এটা কিন্তু সুপার হিট, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ছানার মায়ালু দিয়ে তোমাদের খেয়ে বলি কীরকম। সাদা রঙের গ্রেভি, মনে হয় কাজু বাটা দিয়েছে, হতে পারে তিল দিয়ে করা। লেটস টেস্ট ইট আউট। ছানার মায়ালুটা হয়েছে ভাটায় বাইরে ছক্কা, মুড়ি ভালো ফ্লেভার, মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল একদমই না, প্রপারলি সিজন। ছানাটাও ভেরি সফট, ভেরি ময়েস্ট, ভেরি ফ্লাফি, নাথিং টু ক্রিটিসাইজ অ্যাবাউট। তার জন্যই তো ভাটায় বাইরে ছক্কা। জাস্ট হ্যাভ আ লুক এট দিস ছানার মায়ালু, দিস ইজ সো গুড। খুব ভালো খেতে, এটা খুব ভালো হয়েছে খেতে। বোধহয় ফ্রেশ ক্রিম দেওয়া ছিল, হাইলি রেকমেন্ড করবো। লাস্টলি তেল পটল, এটার রঙটা একদম লালচে ছিল। পটল বাবা, একদম কচি পটল।
এটার মধ্যে সর্ষে দিয়েছে ভালো মাত্রায়, একটা ঝাঁজ আছে, হালকা ঝাল ঝাল। যে কটা খাবার খেলাম সবগুলো বেশ সিজন, কোনোটায় নুন কম না। বিগ থামস আপ, ফাটিয়ে দিয়েছে সিক্স বালিগঞ্জ প্লেস। মেইন কোর্স থেকে আমাদের লাস্ট রাউন্ড বাদশাহী পোলাও। মাটন তো অল্প এনেছি, আর চিকেনের একটা আইটেম দিয়েছে, এখানেও কিন্তু লেগ পিস দিয়েছে। দ্যাটস এ ভেরি প্রমিসিং সাইন। শুকনো লঙ্কা দেওয়া। যদি তোমরা পোলাওটা দেখো, লং ডেন্ট রাইস, ভেতরের মধ্যে কাজু দিয়েছে ভাঙা, দেয়ার আর সাম কড়াইশুঁটি, কিছু বিনস রয়েছে। সো ইয়া, প্রথমে একটা এমনি ক্রাশ নিই। খেয়ে মনে হবে দিস ইজ আ পারফেক্ট ম্যানেজ বিটুইন পোলাও অ্যান্ড বিরিয়ানি। অল্প ক্যারো জল, মিঠে হাতল, গোলাপ জলের প্রভাব আছে। মিষ্টি মিষ্টি খেতে, দারুণ খেতে, ঘি দিয়ে তৈরি করা, ফ্যান্টাস্টিক। এটা মাঠের বাইরে ছক্কা। যেহেতু মাটন আগে দেখে নিয়েছো, তোমাদেরকে চিকেনটা দেখাই। লেগ পিস জেনারেলি একটু সফটই হয়। ইয়া, ইটস ভেরি সফট। দেখা যাক টেস্ট কীরকম। এটার নাম হচ্ছে আচারি মাংস। আচারের ফ্লেভারটাকে 100% ইমবাইব করেছে। আর একটা ট্যাঙ্গি ব্যাপার আছে, সাওয়ার ব্যাপার আছে, যেরকম আচারে হওয়ার কথা। মাঠে বাটে ছক্কা। এই জন্যই সিক্স বালিগঞ্জ প্লেসে আছে। দে জাস্ট অ্যাড দিস লিটল থিংস টু দেয়ার ডিশেস। মানে এই নুয়ান্সগুলো যদি সিক্স বালিগঞ্জ প্লেসকে বাগিয়ে থেকে এগিয়ে রাখে। ভেরি গুড। যখন চিকেনটা তো ভালো হয়েছে, এটা দিয়ে তো বাদশাহী পোলাওয়ের একটা বাইট তোমাদেরকে দেখাতেই হবে, অ্যালং উইথ সাম চিকেন অফকোর্স। একদম জম্পেশ একটা বাইট, সুজয় ক্রনিকল স্টাইল। আচ্ছা, এই চিকেন দিয়ে পোলাওটা ঠিক খুললো না, বাট ইন্ডিভিজুয়ালি তোমরা জানো দুটোই মাঠে বাইরে ছক্কা। সো নাথিং টু কমপ্লেন অ্যাবাউট, বাট ইয়া, অ্যাজ আ কম্বো ফ্লপ। বাঙালির পাতে মাটন রয়েছে, পোলাও রয়েছে, দুটো মিলিয়ে একটা বাইট হবে না তাও কি হয়? আজকে মেনলি পিস ভরে ভরে দিয়েছে, মানে আজকে একদম সেরা ফরবে। ও ইয়া, দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। দিস ইজ আ ম্যাচ মেড ইন হেভেন। দিস ইজ আ হ্যাপি ম্যারেজ। পোলাও দিয়ে মাটন অলওয়েজ সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট, অ্যামেজিং। এটার নাম দিয়েছে তিরঙ্গা সন্দেশ। এরা সমস্ত ডেজার্টসগুলোও কিন্তু ইনহাউস বানায়। এটার নাম যমুনা পান্তুয়ার ক্ষীর, বেসিক্যালি পান্তুয়া। এখানে মালাই চমচম, এর বাইরে মিষ্টি দই ছিল। সিক্স বালিগঞ্জ প্লেসে মিষ্টি দই আই এম নট দ্য বিগেস্ট ফ্যান অফ দ্যাট, একটু টক টক হয়। আনারসের চাটনি ছিল, পাঁপড় ছিল, ওগুলো আমি আনিনি। বাট প্রথমে এটাকে টেস্ট করি। ছানার সন্দেশ, অনেকটা কাঁচা গোলা টাইপের খেতে, ভেরি লাইট অন দ্য প্যালেট। দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট, হাইলি ইমপ্রেসড। সমস্ত কিছু ইন হাউস বানায়, লেভেলটা বুঝতে পারছো? মালাই চমচম, লুকস এন্টাইসিং, ভালো খেতে। রসের মিষ্টি হওয়া সত্ত্বেও রস খুব একটা নেই। সুইটনেস ইজ রেস্টুরেন্ট, বাট আমার জন্য সন্দেশটা এগিয়ে থাকবে। লাস্টলি পান্তুয়া। ভেতরটা এরকম, দেখি বাইট নিয়ে। ওইয়া, মাঠে বাইরে ছক্কা, সবথেকে ভালো এটা। ভেতরে ক্ষীরের পুর রয়েছে, ভেরি সফট, ভেরি ময়েস্ট। আর একটু গরম হলে ভালো হতো, বাট ইন বুফে আই ক্যান নট এক্সপেক্ট বেটার দ্যান দিস। টুকর খেতে ডেজার্টসটাও পাঠিয়ে দিয়েছে। আর কিছু দেখাবার নেই, বিল পেমেন্ট করে বাইরে। এই আমার আজকে বুফের টোটাল প্রাইস 1400 প্লাস জিএসটি 1470। তাহলে পরে লাখ টাকার প্রশ্ন যে সিক্স বালিগঞ্জ প্লেসে বুফেটা কিরম ছিল? খুব বাজে ছিল। ওর জন্যই 2 মাস 2.5 মাস অন্তর অন্তর আসি। বুঝে নাও ব্যাপারটা, দ্য ভেরি ফাইনেস্ট ইন বেঙ্গলি কুজিন। মানে কলকাতায় এর থেকে ভালো বুফে, বেঙ্গলি বুফে কেউ দেয় বলে তো আমার জানা নেই। খাবার দাবারের কোয়ালিটি অসামান্য। সিক্স বালিগঞ্জ প্লেসে আর নতুন করে কিছু বলবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লেগে থাকে, লাইক করো ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রিপশন তোমাদের জন্য কিন্তু একদম ফ্রি, বাট ইট মিনস আ গ্রেট ডিল ফর আস ক্রিয়েটার্স। আর কিছু বলবার নেই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তুমি খাওয়া দাওয়াটা করবে, তার সঙ্গে ওয়ার্কআউটও করবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর যে কথাটা বলেছিলাম, স্বাধীনতার আরেকটাও মানে হয় তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার একটা আন্তরিক চেষ্টা করতে হবে।